হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা ওপরে থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো আমি আমার এই ব্লগটা কী নিয়ে। চলো তোমাদেরকে ওয়েলকাম করে আমি আমার ভিডিওটা শুরু করি। আমার কিন্তু এই ভিডিওটা এডিট করতে অনেকটাই সময় লেগেছে এবং আমি সময়ও পাইনি এই ভিডিওটা এডিট করার জন্য, তার জন্য পোস্ট করতে কিন্তু একটু সময় লেগে গেছে। তো ঘুরতে যাচ্ছি, তার জন্য চলে এসেছি একটা স্টেশনে। কী স্টেশনে এসেছি চলো সেটা তো তোমাদেরকে আবার দেখিয়েই দিই। চলো একবার দেখিয়ে দেখ স্টেশনটা। এটা হলো আমরা উঠেছি মৌরিগ্রাম স্টেশন থেকে। মৌরিগ্রাম স্টেশন থেকে কিন্তু আমরা উঠেছি। হ্যালো গাইস, এখন আমি চলে এসেছি স্টেশন এই দেখো, স্টেশনটার নাম দেখিয়ে দিই একবার। সেলফিতে উল্টো লাগছে, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। চলো, তোমাদেরকে আমি আগেই তো দেখিয়ে দিলাম মৌরিগ্রাম স্টেশন। তোমরা কে কে এই স্টেশনটা চেনো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তারপর কিন্তু ট্রেন আসতেই কিন্তু আমরা উঠে পড়েছি ট্রেনে যেতে গিয়ে কিন্তু অনেক কিছুই খাওয়া হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এই একটা বাদাম পাটালি নেওয়া হয়েছিলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলে এলাম স্টেশনের নাম হলো ফুলেশ্বর। কে কে ফুলেশ্বর স্টেশন ছিল তোমরা অবশ্যই আমাকে জানিও। চলো যাওয়া যাক রাসের মেলায়। চলো একবার ঘুরেই আসি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমাদের তো না দেখালে হয় না বলো। তোমরা যেহেতু আমাদের ফ্যামিলির একটা পার্ট, চলো তোমাদেরকে একবার সমস্ত জিনিস দেখিয়ে দিই। হ্যাঁ, এই রাসটা, এটা হলো কোথাকার রাসমেলা সেটা কিন্তু তোমাদেরকে আমি একবার জানিয়ে দিই। এই রাসমেলাটা হলো উলুবেড়িয়া রাসমেলা। এই রাসমেলাটা কিন্তু বিশাল বড়। এইটা হয় হাওড়ার উলুবেড়িয়া রাসমেলা, তার জন্য আমাদের হাওড়াতে আসতে হয়েছে। যেহেতু এটা কিন্তু অন্য কলকাতার সাইডে কিচ্ছু নয়, এটা হলো হাওড়ার সাইডে। জায়গা ফুচকা খাচ্ছে একজন। যাই হোক, তোমরা কে কে এই রাসমেলাটা চেনে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও, এবং কারা কারা হাওড়া থেকে ভিডিওটা দেখতে তোমরা আমাকে সেটাও তোমরা জানিও। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ভীষণ বিভিন্ন ঠাকুরের প্রতিরূপ গড়ে তুলেছে, এগুলো কিন্তু সত্যি অপূর্ব দেখতে। এগুলো কিন্তু ওখানে পুজোও হচ্ছে। তোমাদের ভিডিওটা আমি একটু সব জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এখানে কিন্তু খুব সুন্দর কিন্তু সিনটা করিয়েছে। তোমরা প্লিজ এখানে একবার এসে কিন্তু ঘুরে যেতে পারো এই রাসমেলা। তোমাদের আমি একটু অ্যাড্রেসটা একটু শেয়ার করে দিই। তোমরা যে যেখানে আছো, যদি কেউ শিয়ালদা থেকে আসতে চাও আসতে পারো। তোমাদের শিয়ালদা থেকে প্রথমে হাওড়া স্টেশনে নামতে হবে। হাওড়া স্টেশনে নেবে ট্রেন ধরে সেখানে তোমাদের উলুবেড়িয়া স্টেশনে যেতে হবে। তারপরে একটা টোটো থাকবে, সেখানে বললেই চলে যাবে রাসমেলা। একটু বেশি টাকা নেবে না, এক মাথা পিছু 10 টাকা করে হয়তো নেবে, আমি ঠিক জানি না কত টাকা করে নেবে। আমি ম্যাক্সিমাম ধরছি 10 টাকা করে। আমরা কিন্তু সেই অনুযায়ীভাবে যাইনি, আমরা গিয়েছিলাম একটু বাসে করে, তারপরে ট্রেনে উঠেও গিয়েছিলাম, সেটা আলাদা ব্যাপার। তোমরা প্লিজ একবার এখানে এসে ঘুরে যেতে পারো। এখানকার সিনগুলো যা অপূর্ব করেছে। এখানে সীতাহরণের কাহিনী থেকে শুরু করে মা কালীর আরতি থেকে শুরু করে সত্যি অপূর্ব সিন করে দিয়েছে। এখানে কিন্তু অনেক মেলা বসেছিল, আমার বেশ মেলাটা খুব ভালোই লাগলো ঘুরে। এখানে মেলাটা কিন্তু বিশাল বড়, প্রচুর ভিড় হয়েছিল, তার মধ্যেই কিন্তু ঠাকুর দর্শন করতে হয়েছিল। কিন্তু তার মধ্যে আমাদের সঙ্গে একটা গোপাল সোনার কিন্তু দেখা হয়ে গেছিলো। গোপাল সোনা কিন্তু খুব মিষ্টি। এখানে বিভিন্ন নাগরদোলা থেকে শুরু করে লঙ্কাকাণ্ড বিভিন্ন জিনিস খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তোমাদেরকে আমি প্লিজ রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ একবার এসে দেখো হাওড়ার উলুবেড়িয়ার এই রাসমেলায়। বিভিন্ন ঠাকুরের এখানে মূর্তি তৈরি করা হয়েছে কি সুন্দরভাবে। এখানে সবথেকে আমার সুন্দর লেগেছে এই নাগরদোলাটা। এখানে প্রচুর মেলা বসেছে, ঠাকুর থেকে শুরু করে বিভিন্ন জিনিসে। সবটা তো দেখানো সম্ভব নয়, তাও আমি দেখানোর যতটা পারি চেষ্টা করেছি তোমাদের আমি দেখানোর জন্য। কী কী কিনলাম সেইটা আমি পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওটা আমি দেখানোর চেষ্টা হবে না এই ভিডিওতে। নাগরদোলাটা কীরকম ঘুরছে দেখো না, আমার তো উঠতে কিন্তু প্রচুর ভয় করে। তোমাদের কার কার ভয় লাগে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ ভয় লাগে, আমি একবার উঠেছিলাম, তারপর থেকে কিন্তু আমি আর উঠিনি। আর কিউট কিউট এখানে ঠাকুরের কত মূর্তি বিক্রি হচ্ছিল, আমার বেশ ঠাকুরগুলোকে দেখে খুব সুন্দর লাগছিল। এখানে বিভিন্ন জিলিপির দোকান থেকে শুরু করে খুব সুন্দর কিন্তু মেলা বসেছিল, আমার খুব ভালোই লেগেছে। আসার সময় এই ট্রেনটা করে কিন্তু বাড়ি চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই